নমস্কার, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কার্ডবোর্ড দিয়ে একটি ড্রিম ক্যাচার তৈরি করে দেখাবো। প্রথমে কার্ডবোর্ড থেকে দুটো রাউন্ড শেপের কেটে নিয়েছি, একটা একটু বড় এবং তারপর একটা একটু ছোট। তারপর এগুলোর উপরে আমি কালো স্কেচ পেন দিয়ে মান্ডালা আর্ট আঁকতে চেষ্টা করব। আমি পুরো ছবিটাতেই শুধু কালো স্কেচ পেন ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য রঙও ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি কালারফুল লাগবে। আমি এখানে মান্ডালা আর্ট আঁকতে চেষ্টা করেছি, এতে নিজের মতো যা ইচ্ছা প্যাটার্ন এঁকে নেওয়া যায়। আপনারা চাইলে আপনারাও নিজেদের ইচ্ছা মতো প্যাটার্ন এঁকে নিতে পারেন। এই সরু সরু অংশগুলোতেও আমি একটা ছোট ছোট প্যাটার্ন এঁকে নিয়েছি। এটাতে আঁকা প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। এবার এর থেকে একটা ছোট সাইজের রাউন্ড কার্ডবোর্ড কেটে নিয়েছি, তাতেও কিছু মান্ডালা আর্টই এঁকে নেব। এটাতেও আমি কালো স্কেচ পেনই ব্যবহার করেছি। আমি প্যাটার্নগুলো প্রথমে পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি, তারপরে তার উপরে স্কেচ পেন দিয়ে করে নিচ্ছি। যেখানগুলো একটু ফাঁকা লাগছে সেখানেও আমি ছোট ছোট প্যাটার্ন এঁকে নিয়েছি, এবং যেখানে রং ভরার প্রয়োজন আছে সেখানে রঙও ভরে নেব। এইখানটাতেও আমি পাতার মতো একটা মোটিভ এঁকে নিচ্ছি, তার মাঝখানগুলোতেও একটু ডিজাইন করে দিচ্ছি, ফাঁকা লাগছিল। এটাতে আঁকা হয়ে গিয়েছে। এবার 5টা পাতার আকারে এরকম কার্ডবোর্ড থেকে কেটে নিয়েছি, সেগুলোতেও আমি মান্ডালা আর্ট আঁকতে চেষ্টা করেছি। এগুলোতেও কালো স্কেচ পেনই ব্যবহার করেছি। এটাতে আঁকা মোটামুটি হয়ে গিয়েছে। এবার অন্য আর একটাতে এঁকে নেব। আমি এই দুটো ডিজাইন দুটো দুটো করে এঁকে নিয়েছি। এই ড্রিম ক্যাচারটাতে প্রথমে কীরকম ডিজাইন আঁকবো ঠিক করতে পারছিলাম না, তারপরে ভাবলাম মান্ডালা আর্ট আঁকি, তাহলে নিজের মতো যা ইচ্ছে এঁকে নেওয়া যাবে। সবগুলোতে আঁকা মোটামুটি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পাটের দড়ির সাহায্যে একটার সাথে আর একটা লাগিয়ে নেব। এই কার্ডবোর্ডগুলোর ধারেতেও আঠার সাহায্যে আমি পাটের দড়িটা লাগিয়ে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক। আমার এই কাজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই রকম নতুন নতুন কাজ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।